আসসালামু আলাইকুম। খাদিজা রসিকের আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আসছে শীতের দিন। এই শীতের দিনে সিম আলু দিয়ে মাছ হবে না তা কি করে হয়? আমি আজ দেশি পাঙ্গাস মাছ রান্না করব সিম আলু দিয়ে। এজন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে তারপর আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এগুলো আমি একটু হালকা ভেজে নেব। একটু হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আমি এই পেঁয়াজের সাথে একটু কষিয়ে নেব টমেটোটা নরম হওয়া অবধি। আর এর মধ্যে আমি দিয়ে দেব লবণ। লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আলু। আলুটা দিয়ে আমি টমেটোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে শুধু পেঁয়াজ বাটা না, আমি এখানে পেঁয়াজের সাথে রসুনও দিয়েছি। তারপর আমি এগুলো খুব ভালো করে কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো। তারপর আলুটার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এখন আমি একটু পানি দিয়ে আলুটা খুব ভালো করে কষিয়ে নেব। এই শীতের দিনে সিম আলু দিয়ে কিন্তু মাছ রান্না করলে খেতে অসাধারণ লাগে। আলুটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। যেহেতু এগুলো নদীর পাঙ্গাস, সেজন্য আমি ভেজে রান্না করব না। এখন আলুর সাথে আমি মাছটা খুব ভালো করে কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সিম। সিমটা দিয়ে আলু, সিম এবং মাছ একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। এখন আমি একটু ঢেকে দেব। এই তো আমার এগুলো সব কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভালো মতো নাড়াচাড়া করে পানিটা খুব ভালো করে শুকিয়ে নেব। তেলটা যখন উপরে ভেসে উঠবে, পানিটা প্রায় শুকিয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য প্রয়োজন মতো গরম পানি। এইভাবে এই মাছটা রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। সিমটা দেওয়ার পর খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে মাছটা থেকে। এখন আমি নাড়াচাড়া করে নিয়ে তারপর ঢেকে দেব। সবশেষে আমি ঝোলটা কমে আসলে দিয়ে দেব শাক বাটা। অবশ্যই এই বড় মাছের শাক বাটাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে। ধনেপাতা কুচি দিয়ে মাছটা আমি নামিয়ে নেব। এই তো আমার সম্পূর্ণ হয়ে গেল আমার মাছ রান্নাটা। দেখুন, দেখতে কালারটা কতটা লোভনীয় হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এইভাবেই রেসিপিটা ফলো করে একবার এই মাছটা রান্না করে খেয়ে দেখবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি মাছের তরকারিটা একটি বাটিতে বেড়ে নিচ্ছি। এই তো আমি বাটিতে মাছটা সার্ভ করে নিলাম। ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আল্লাহ হাফেজ।